ঘর বানাবো, ভালো স্ত্রী হবে, ভালো স্বামী হবে, ভালো ছেলে হবে, কত কিছু চাই। সব থেকে বড় কথা আরো দেখবেন মনে অনেক কুবাসনা জাগে, ওর ক্ষতি করে আমি বড় হব, কি ওর ক্ষতি করে আমি বড় হব। এই যে বাসনাগুলো, কুপ্রবৃত্তিগুলো ভালো করে ভেবে দেখবেন, যতক্ষণ না তুচ্ছ করতে পারবেন, যতক্ষণ না ওগুলোকে বিদায় করে দিতে পারবেন, আপনার সাধনা করে লাভ নেই। নিতাই চাঁদ বললেন, আমার এই মন্ত্র যদি তুমি জপ করো, নিতাই চাঁদ বললেন, যদি তুমি সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্মটা যদি মনন চিন্তন করো, তাহলে দেখবে তোমার ভিতরে যে কুবাসনাগুলো, ও হিন্দু ও মুসলমান, ও ছোট ও বড়, এই যে ভেদাভেদের যে কুবাসনাগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে এই সংসার বাসনা বাবা, কোন সংসারের কথা বলেছি বুঝতে পারছেন? এই সংসার বাসনা কবে তুচ্ছ হবে? এইবার ভালো করে ভেবে দেখুন, নেক্সট এনজয়। বিষয় ছাড়িয়া কবে কবে শুদ্ধ হবে মন? কথাটার মানে বুঝবেন, কথা বলি এটাই, তত্ত্বটা এটা। বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন? অনেকে মনে মনে চিন্তা করছে, মানে ঘর বাড়ি ছাড়তে হবে, সংসার ছাড়তে হবে, বিষয় বৈভব ছাড়তে হবে, তবে আমাদের মন শুদ্ধ হবে। এসব পাগলামো গল্প। ভালো করে ভেবে দেখবেন, যতদিন বেঁচে থাকবো বাঁচার জন্য আমাদের অর্থের প্রয়োজন, একটা ঘরের প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, কি বাবা? সেখানে দাঁড়িয়ে যদি কেউ বলে ধন সম্পদ ত্যাগ করতে হবে তবেই ভগবান মিলবে, ওসব জানবেন অপরাণ দেবেন না ভক্তমণ্ডলী, এগুলো হচ্ছে গাঁজাখুরি গল্প। এ কথাটার অর্থ এটা নয়। বিষ হয়, তোমার ভিতরে একটা বিষ হয়, যেটা প্রয়োজন আছে তার বাইরে যেটা তুমি চাও সেটাই তো বিষ হয়। তোমার দেহে যতটুকু প্রয়োজন ততটুকু নাও। জ্বর ভালো, দেহের টেম্পারেচার ভালো, 98.4 ডিগ্রি হচ্ছে নর্মাল টেম্পারেচার। এরপরে যদি 100 হয়, 102 হয়, 3 হয়, 4 হয়, তাহলে সেটা জ্বর, তো সেটা খারাপ তো নাকি? সেটাকে ত্যাগ করার জন্য আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধ খাই, প্যারাসিটামল হোক বা যে কোনো ক্যাটাগরির ওষুধ খাই। তাহলে বাবা আমার মায়ের আমার, আমাদের ভিতরে যেটা বিষ হয় তার নাম বিষয়। যা তোমার দেহের প্রয়োজন নয়, যা তোমার মনের প্রয়োজন নয়, বিবেকের প্রয়োজন নয়, সেই জিনিসটা তুমি আজ যদি ধরে রাখো তাহলে সেটা তোমার মনের কাছে বিষ হয়। আর যত চাইবে তুমি আস্তে আস্তে বিষ, ওই বিষ হয়। এই কথাটাই বলতে চেয়েছে না বাবা, কথা বলি তো এটাই। সেই বিষ যেটা অতিরিক্ত, যেটা সেটা কোনোদিন, এই জন্য ভালো করে ভেবে দেখবেন, মানুষ আমরা অনেকগুলো সমাজের বুকে গল্প শুনি, গল্পগুলোর মানে বুঝি না। কাম পশু, ক্রোধ পশু, লোভ পশু, মদ মাৎসর্য পশু। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, কাম নেই এমন একটা লোক আমাকে খুঁজে দেবেন? ক্রোধ নেই এমন একটা লোক খুঁজে দেবেন? লোভ নেই এমন একটা লোক খুঁজে দেবেন? মায়া মোহ নেই এমন একটা কিছু খুঁজে দেবেন? কাম যদি না থাকে সৃষ্টি হবে কি? স্রষ্টার সৃষ্টিতে কাম সৃষ্টির একটা শ্রেষ্ঠ বস্তু। তাহলে কামটাকে বাদ দিয়ে কোনোদিন সৃষ্টি হয় না। ক্রোধ যদি না থাকে অনাচার ব্যভিচারে ছেয়ে যাবে, কিন্তু প্রতিবাদ হবে না। আর প্রতিবাদে যদি না হয় তাহলে আস্তে আস্তে বেড়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, সমাজ সংসার শেষ। একজন অন্যায় করে যাবে, একজন প্রতিবাদ যদি না করে তাহলে সমাজটা শেষ হয়ে যাবে, কি তাই না? লোভ
মানুষ লোভ যদি না থাকে কেউ বাঁচবে না, বলুন না। আজকের আপনারা সব লোভে লোভে এসেছেন কি? আমি একটা কিন্তু লোভে আসি, আমার লোভ নেই। শুধু গানটা ছাড়ি, কলটা কিরকম বাদে দেখবে, সুসুক করে বলবো দাদা দাও এবার মাল কটা ছেড়ে দাও। 200 টাকা কম দিলে দেখবেন লড়াই বেঁধে যাবে না? তাহলে লোভ ভালো করে ভেবে দেখবেন, লোভ ভালো, অতি লোভ ভালো না। মেইনটেন্স, ব্যালেন্স মেইনটেন্স ইজ রিলিজিয়ন। কথাটা ভালো করে ভাববেন। মায়া ভালো, কিন্তু অতিরিক্ত মায়া ভালো নয়। কি মায়া ছাড়া কোনোদিন একটা ছেলে একটা মেয়ে মানুষ হতে পারে না। আপনি মায়া যদি শূন্য হন তাহলে ছেলে মানুষ করবেন কি? ও রাস্তায় পড়ে কাঁদছে, কার ছেলে, যার ছেলে কাঁদে কাঁদুক, তার ছেলে কেন, নিজের ছেলেকেও মায়া যদি না দিত স্রষ্টা, তাহলে কোনোদিন নিজের ছেলেকেও মানুষ করতেন না, এ সমাজ সংসার থাকতো না। তাহলে ভালো করে ভেবে দেখবেন। আসতে চলো বাবা, আজকে লক্ষ্য করে দেখুন ভক্তিমতী মায়েরা, ঠিক তেমন মোহ মাৎসর্য যা কিছু আমরা দেখি, পরশ্রী কাতরতা, পরের দেখি সুন্দর দেখে কাতর হও, কিন্তু অতিরিক্ত কাতর হয় না। ভালো করে ভাববেন, ওর দেখে আমায় শিখতে হবে। ভক্ত প্রহ্লাদ হরিনাম করে একটা 5 বছরের ছেলে হরিকৃপা পেল, এই কথাটা শোনার পরে যদি মনে হয় যে না আমারও উচিত একটু সে প্রয়োজন, এই সুন্দর দেখে তোমার সুন্দর করে নেয়া, কিন্তু তাকে দেখে যদি হিংসা হয়, হবে না। এই জন্য লক্ষ্য করে দেখুন, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পশু নয়। তাহলে তোমার দেহের মধ্যে যেটা বিষ হয় সেটাই তো বিষয়, কি তাই না? হ্যাঁ বাবা, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরিব সেই যুগল রতন, কবে হাম হেরিব সেই যুগল রতন। বাবা এইখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, কিরকম দেখুন। আমরা এই তত্ত্বগুলো শুনি না, বুঝি না। কবে হাম হেরিব সেই যুগল রতন, যুগল মানে দুটো, রত্ন, তোমার ভিতরে রত্ন আছে, ওই রাধা কৃষ্ণ নয়, বোঝার আছে। মন আর বিবেকের যদি মিলন করাতে পারো, মন অন্ধ বিবেক সজাগ, যদি তুমি মনটাকে গুছাতে পেরেছো, ভালো করে ভেবে দেখবেন, মনটাকে যদি তুমি গুছাতে পেরেছো, বিবেকটাকে জাগ্রত করতে পেরেছো, এই দুজনের মিলন হলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। কোনটার কথা বলেছি বুঝতে পারছেন? কবে হাম হেরিব সেই যুগল রতন, এই বাইরে রাধা কৃষ্ণ নয়, তোমার কুলকুণ্ডলিনীর সঙ্গে তোমার এই সহস্রার যে মিলন, রাধার কৃষ্ণের মিলন। বোঝা গেল বিষয়টা? গভীরের কথা। এই জন্য আমরা পদাবলী শুনি, মানে বুঝি না। রঘু নাথ পদে তত্ত্বটা এখানে আরো একটা গভীর লুকিয়ে আছে। রূপ, তোমার রূপ, তোমার একটা স্বরূপ আছে। তুমি কে? ভালো করে ভেবে দেখুন, আমি কে? আমার আসল একটা রূপ আছে। এখানে যেটা এসেছি, আমার একটা নাম গুরুদাস না, এখানে আমার নাম গুরুদাস নয়, গুরুদাস বলে কেউ নয়, আমার চেনার সুবিধার্থে আমার নাম রেখেছি, কিন্তু আমিটা কে? এই জন্য ভালো করে দেখবেন, যারা মহামানব হয়েছে তারা নিজেকে চেনার জন্য নিজেকে রিসার্চ করে গেছে। ভগবান পরে খুঁজবেন, দেবতা কি আছে পরে জানবেন, আগে নিজেকে রিসার্চ করো। নো দাই সেলফ, আত্মারাং বিদ্ধি, তুমিটা কে? তোমার এই স্বরূপ, হ্যাঁ? রঘুনাথ, ভালো করে ভেবে দেখুন, বুকটা চিরে হনুমান দেখিয়ে দিয়েছিল রঘুনাথ বাইরে নয়, রঘুনাথ তোমার মন্দিরে। তাহলে আত্মা কোথায় বাস করে? তোমার হৃদয় মন্দিরে। কি গো বাবা, দিক দিক করছে? তোমার মেন সাবজেক্টটা এখানে, এটাই তো রঘুনাথ। ভগবান কোনটা? এটাই তো নাকি? কথাটা ভাবতেন, তত্ত্বগুলো এইগুলো আমরা বুঝিনি। তাহলে রঘুনাথ তোমার ভিতরে, আর রূপ তোমার স্বরূপ। এই রূপ রঘু নাথ পদে, তাই হরি হরি
অর্থাৎ তোমার এই যে ভিতরের যে প্রাণবায়ু, তোমার স্বরূপ, এই দুটো মিলনে দেখবে, তার প্রতি যেদিন আকুতি হবে তবেই জানবে তোমার মানব জীবন ধন্য। কথা বলি এটাই বলে, আর আমরা বাইরে শুধু রাধা কৃষ্ণের গল্প শুনে যাই। নিতাই হরি বল। হরি বল। কবে হেরিব সেই যুগল কীর্তি, এই মূলাধার আর সহস্রারে চৈতন্যের মিলন। কবে হরি বসে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে। নরোত্তম দাসের প্রার্থনা। পদাবলী মানে ওই শুধু রাধা গোবিন্দের লীলা নয়, মজা এইখানে। তোমার রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা, তোমার যন্ত্রের কাছে প্রার্থনা। রূপ রঘুনাথ পদে রহুমডয়া প্রার্থনা করয় সদাই। প্রার্থনা করাই সবে নরোত্তম দাস। তত্ত্বের মধ্যে আরো একটা বড়, নরোত্তম, নর উত্তম, নরোত্তম। প্রকৃত যারা মানুষ হয় তারা কি করে? প্রার্থনা করে, আমি যেন আমার যুগল মূরতি এইখানে দেখতে পাই, এ বাবা আমার স্বরূপটা যেন চিনতে পারি। আর স্বরূপ চিনতে গেলে নদিয়ার চাঁদে নিতাই চাঁদের পেতে হয়। নিতাই চাঁদে নিমাই চাঁদ তাই আমাদের স্বরূপ দেখানোর জন্য এলেন। এতক্ষণ পদাবলীটার অর্থ বুঝতে পারলেন? এতদিন আপনারা যেভাবে আখ্যা ব্যাখ্যা শুনে এসেছেন, আজকের ঠান্ডা মাথায় যদি বিবেচনা করেন তাহলে বুঝতে পারবেন এটাই ছিল প্রকৃত তত্ত্ব অর্থ। আর সেটা আস্তে আস্তে বিকৃত হয়ে আমরা শুধুমাত্র বাহ্যিকটাই দেখি। আমাদের ভিতরের স্বরূপ বোঝার জন্য নিমাই চাঁদ নিতাই চাঁদ বললেন, গাহো 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 কৃষ্ণ নাম, গহ গহ সবে গহ কৃষ্ণ নাম, নানা গাহো 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 কৃষ্ণ নাম। গহ গহ সবে গহ কৃষ্ণ নাম, ধন্য হবে তোমার এই মন প্রাণ। গহ গহ সবে এই কৃষ্ণ নাম, ধন্য হবে তোমার এই মন প্রাণ। গহ গহ সবে এই কৃষ্ণ নাম, ওগো ধন্য হবে তোমার মানব জন্ম। গহ গহ সবে এই কৃষ্ণ নাম, ওগো ধন্য হবে তোমার মানব জীবন। হরে গহ হরি হরি কৃষ্ণ, হরে ধন্য হবে রে কৃষ্ণ, গহ গহ সবে হরে ধন্য হবে মানব জীবন, গহ গহ সবে এই কৃষ্ণ, গহ গহ সবে এই কৃষ্ণ নাম। প্রার্থনা করায় সদাই নরোত্তম বৈষ্ণব পদাবলী দিয়ে আজকে চরণে নিবেদন। ভক্তমণ্ডলী আসতে, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা দূরাগত বহিরাগত ভক্তমণ্ডলী ছুটে এসেছেন, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নিমাই চাঁদ 500 বছর আগে আমাদের স্বরূপটা বোঝার জন্যে হরিনামটা দিয়ে গেছে। মানুষের একটা স্বরূপ আছে, ঠিক তো? এখানে যদি আপনাদের প্রশ্ন করা যায়, আপনারা কারা? কীর্তন শোনার আগে এই তত্ত্বগুলো যদি আপনারা না বুঝতে পারেন, হরিনাম শুনে লাভ নেই। আপনারা ইউটিউবে এখন গুরুদাসের গান শুনতে পান, এদিকে প্রায় আশা প্রায় তো কমেই গেল, গুটি কয়েক হরিসভা আছে। আসলে দোষটা কিছু নয়, আগে দুর্গাপুজোর আগে আমি বা দুর্গাপুজোর পরে আগে আমি বুকিংটা নিতাম। এখন এমন কায়দা হয়েছে গোমাই, এই
বদমাস কটা এক জায়গায় মিটিং করে সিটিং করে এই সিটিং বাজগুলোকে বড় করে দিয়েছে। বুঝতে পারছেন? এই ইউটিউবার ভাইদের জন্য কিন্তু আজকের আমাদের মতো ওরাই মিটিং করে সিটিং করে আমাদের মতো সিটিং বাজগুলো বড় করেনি, বলুন না। 5,000 টাকার কীর্তনিয়া 50,000 টাকা গাইতেছে, বলুন না। আগে আমরা ভিজিটিং কার্ড বিক্রি করতাম, বিক্রি বোঝেন তো, বলে বলে দিতাম, ও বাবা আপনাদের হরিবাসর ওখানে একটা হরিবাসর আছে না, একটা কার্ড রাখ, টেনে টেনে বুঝ বাবা একটাবার সুযোগ দিন। আর এখন সেই গুরুদাস আর গুরুদাস নেই, সেই মদন বাবু মদন নেই, মদন মোহন। ভালো করে ভেবে দেখবেন, আজকের এই যে ইউটিউবে আপনারা এতদিন গান শুনেছেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো অনুনয় বিনয় করে, যে কীর্তনগুলো আপনারা শুনেছেন, কীর্তন শুনে আপনারা অনেক কিছু বুঝেছেন জেনেছেন, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো কাছে যখন এসেছি চেষ্টা করব কিছু দিয়ে যাওয়া, একটু তত্ত্বের উপর দিয়ে। আজকের একটা ছোট্ট লীলা, লীলা মানে অন্য কিছু না, একটা ছোট্ট গল্প। আমরা কীর্তনিয়ারা এত মানে কি জানি না, এত ঝানু, আমরা জানি এটা 3 লাইনের গল্প। যারা বই পড়েন দেখবেন সবাই জানেন এটা 3 লাইনের গল্প, আমরা ওটা 3 ঘন্টা কাটিয়ে দিই। এই তো দুটো গান ঢুকিয়ে সুন্দর করে আনন্দ দিয়ে নেচে কুদে আমরা সময় কাটিয়ে দিয়ে আমরা আমাদের আখর গুছিয়ে নিয়ে চলে যাই। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, লীলা মানে 3 লাইনের একটা গল্প। তবু আমি শুরু করি, কারণ আমার মায়েদের সংখ্যাও তো আস্তে আস্তে বেড়ে গেল। আমার ভক্তমণ্ডলী বাবারা আছেন, অবশ্যই নিগুড় তত্ত্ব নিয়ে আলোচনা হবে, অনেক কিছু আলোচনার পর্ব আছে, একটু ভালো করে ভেবে দেখবেন। আস্তে আজকের একটা ছোট্ট বিষয় হবে, বিষয়টার নাম হবে যেমন কর্ম তেমন ফল। মানুষ পৃথিবীতে যেমনটা কর্ম করে তেমন সে ফল পায়। নিমাই চাঁদ বললেন, হাত তুলে হরিনাম করো, একটা কল আছে। যত তুমি দুটো বাহু তুলে হরিনাম গাইবে তাতে একটা মজা আছে, তাই না? এই গাওয়ার ভিতরে দেখবেন একটা আলাদা আনন্দ পাবেন, আনন্দ কিছু খুঁজে পাবেন। তাহলে ভালো করে ভেবে দেখুন, আমরা যেমনটি কর্ম করি তেমনটি ফল। যে লেখাপড়া শিখবে সে ভালো একটা জায়গায় পৌঁছাবে, কি তাই না? যে অনেক টাকা সঞ্চয় করবে সে ভালো একটা সুন্দর কিছু করে দেখাতে পারবে। তাহলে যেমনটি আমরা কর্ম করি, ভাগ্য বলে পৃথিবীতে কিছু নেই। একটা কথা মনে রাখবে, অনেকে বলে আমরা এটা আমার ভাগ্যে ছিল, আমি বলবো ভুল ধারণা, এটা 100% রং। তথাকথিত আজকের মানুষকে অন্ধ বানিয়ে রাখা হয়েছে, ভাগ্য বলে দুনিয়াতে কিছু নেই। মানুষ তার কর্মের ফলটা ভোগ করে, সেটাকে আমরা ভাগ্য বলি। আমরা পরজনম পূর্বজনম বলি তো, পরজনম পূর্বজনম মানে কোনোদিন খুঁজে দেখেছেন কি? রাত 12টার পরে সবাই আমরা ঘুমিয়ে পড়ি তো। ঘুমিয়ে পড়া মানে কি? মৃত্যু মুখে ঢলে পড়া। ঘুম মানে মৃত্যু। বড় দাদা হলো মৃত্যু, আর ঘুমটা হলো ছোট ভাই। তাহলে মৃত্যুর ছোট ভাই হলো ঘুম। প্রকৃতি আমাদের দেখিয়ে দিচ্ছে, আজকের এই যে তুমি ঘুমাতে যাচ্ছ, ভালো করে ভেবে দেখবেন, এই ঘুমাতে যাওয়া মানে মৃত্যুর মুখে ঢলে পড়া। আজকের তুমি যাহা কর্ম করেছো, আগামী দিনে তারই কিন্তু ফলটাও তুমি পাবে। ভেবে দেখবেন কথাটার মানে এটাই। আজকের ধরুন আমি ব্যাংকে 2000 টাকা জমা দিলাম, এবার আমি কি হলো, রাত্রে যখন ঘুমিয়ে পড়লাম মানে মারা গেলাম। পরের দিন আমি ব্যাংকে গিয়ে যদি বলি বাবা আমায় 500 টাকা দাও, দেবে তো নাকি? দেবে তো? কি মায়েরা ব্যাংকে দেবে না? 2000 টাকা আমি কালকের জমা করেছি, আজকের যদি গিয়ে চাই দেবে তো, কারণ আমার ব্যাংকে টাকা আছে। এইবার আমি টাকা না জমিয়ে গিয়ে যদি বলি দাদা আমার ব্যাংকে টাকা আছে দাও, দেয়া সম্ভব কি? হয় না। ভালো করে ভাববেন, পূর্বজন্ম কথাটা বা পরজন্ম কথাটা এইভাবে এসেছে। পূর্বজন্ম মানে কি? ফেলে আসা যে কর্ম ফলগুলো, তুমি গত দিন যেটা করেছো সেই ফলটা আজ কিন্তু ভোগ করছো। আজকের কর্মটা আগামী দিনে পরদিনে ভোগ করবে। ঠিক তেমন এই মানব জীবনে আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমাদের এইখানে যা কিছু আমরা ফল ভোগ করছি, আমাদের ফেলে আসা মানে এই যে জন্মলগ্নের
পরে যে দিনগুলো ফেলে রেখে এসে আমরা আজকের এখানে দাঁড়িয়েছি সেই ফলটা ভোগ করছি মাত্র। এইবার চলুন আজকের লীলার ভিতরে আমরা সেটা জেনে নেব। যেমন কর্ম তেমন ফল। এক কৃষ্ণদাস ছিল, জানেন? আসতে বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম পদ্মাবতী। ওদের একটা ছোট্ট ছেলে হয়েছে, নাম তার বিপ্রদাস নাম রেখেছে। সংসারে তিনজনা মানুষ। মন দিয়ে শুনবেন, তত্ত্ব এটা গল্প কাহিনী নয়, গল্পের ভিতরে অল্প অল্প করে আমরা বুঝে নেব। কৃষ্ণদাস, পদ্মাবতী, ওদের একটা ছেলে হয়েছে, নাম তার বিপ্রদাস। আর এই বিপ্রদাস যখন 5 বছর বয়স হলো, তখনই দেখা গেল সেই বিপ্রদাসকে কোলের কাছে বসিয়ে বাবা মা হরিনাম শেখাতে শুরু করলো। প্রকৃত যারা বাবা মা হবেন ভালো করে ভেবে দেখবেন, ছেলেকে একটু লাইনে ফেরাতে চেষ্টা করবে। এই কৃষ্ণ কথাটা ভালো করে মন দিয়ে ভাববেন। আমরা বাহু তুলে হরিনাম করি, আমরা বাহু তুলে হরিনাম গাই, কিন্তু এখনো অনেকে বুঝি না যে কৃষ্ণ নামের অর্থটা কি। 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নদিয়ার ছেলে নিমাই বললেন, দুটো বাহু তোলো আর কৃষ্ণ নাম করো। ভালো করে ভেবে দেখুন, আজকের এখানে আপনারা যারা যারা এসেছেন সবাই মিলে এখানে যারা বসে আছেন, দেখি সবাই মিলে একবার হয়ে যাক, নিতাই গৌর হরি বল। আচ্ছা, সেই সঙ্গে আমার নিমাই চাঁদের হরি নামটা হয়ে যাক একবার। কে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ও হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি, জয় আমার নিতাই চাঁদ কি, জয় নবদ্বীপ ধাম কি, জয় হরি নাম কি, জয় হরি সভা কি, জয় আপন আপন গুরু কি। জয় কোন দিকে হাতটা তুলেছেন? উপরের দিকে, ঠিক তো? হাত তুলে এই ব্যায়ামটা কোথা থেকে সৃষ্টি হয়েছে? এই হাত তোলা ব্যায়ামটা কবে থেকে সৃষ্টি হলো? যেদিন থেকে নবদ্বীপের মাটিতে আমার গৌর এলো। একদম ঠিক তো? গৌর শিক্ষিত না মূর্খ ছেলে? এতক্ষণ আমি বলে বলে এসেছি শিক্ষিত ছেলে। একটা শিক্ষিত ছেলে যখন হাতটা তুলে আমাদেরকে হরিনাম করতে শেখালো, এবং শুধু তাই নয়, সেই সঙ্গে একটা দামি কথা বলল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক তো? এ কথাটা শিখিয়ে গেছে তো। সারা পৃথিবী জুড়ে আজকের এই হরিনামের প্রচার প্রকাশ। বাহু তুলে হরিনাম করলে কি হয় মা? আস্তে। বাহু তুলে কৃষ্ণ নাম করলে কি হয়? হ্যাঁ, রোগ ব্যাধি সেরে যায়? রোগ ব্যাধি নেই তো? খবরদার, জ্বর হলে ডাক্তারের কাছে যাবেন না। হাঁটু যদি কটকট করে একবারও ডাক্তারের কাছে যাবেন না। যারা বলেন, আস্তে, যারা বলেন যে হরিনাম করলে রোগ ব্যাধি দূর হয়ে যাবে, হরিনাম করলে মানুষ স্বর্গে চলে যাবে, আমি বলবো এগুলো সব চিটিংবাজি কথা। নিতাই গৌর হরি বল। আমার বাবা ঠাকুর বলেছে এটা ব্যায়াম। হ্যাঁ, এটার দ্বারা লক্ষ্য করে দেখুন, এই ব্যায়ামটা করলে আমাদের, এই ব্যয়টা করলে আমরা আরাম পাবো। এটা হলো একটা বড় ব্যায়াম। কিরকম? মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। এই যে আপনারা দুটো বাহু তুলেছেন, ভেবে দেখবেন নিমাই চাঁদ আমাদের শিখিয়ে দিয়ে গেছে, ওই বাহু তুলে কৃষ্ণ নাম করলে স্বর্গে যাওয়া যায় না। আজকের প্রত্যেকটা কীর্তনিয়ারা দেখবেন হরিবাসরে দাঁড়িয়ে বলে হরিনাম করো, তোমরা মরে গেলে স্বর্গে চলে যাবে। কি বলে না? বলে তো। যেখানে ভাগবত পাঠ হবে, যেখানে বড় বড় বাবাজি বৈরাগীরা আসবে, সবাই একটাই কথা বলবে, হরিনাম করো, তোমরা স্বর্গে চলে যাবে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, মনে রাখবেন, পৃথিবীতে স্বর্গ কথাটা সৃষ্টি করেছে কারা জানেন? কিছু চিটিংবাজ মানুষ। ওই মরে গেলে স্বর্গে যাবে এই কথাগুলো সৃষ্টি করেছে কিছু ধান্দাবাজ মানুষ। স্বর্গ মানে ওটা নয়। যারা বলে মরে গেলে স্বর্গে চলে যাবে, আমি বলবো এটা ধান্দাবাজি ছাড়া কিছু নয়। তোমার মা মরেছে, স্বর্গে যাবে, কি করতে হবে লক্ষ্য করে দেখুন। এই কথাগুলো বললে অনেকের কষ্ট হয়। ভেবে দেখবেন, তোমার মা মরে গেছে, তোমার মা স্বর্গে যাবে, স্বর্গে যাওয়ার জন্য কি করতে হবে? একটা বড় শ্রাদ্ধ করতে হবে। ভালো করে ভেবে দেখবেন, কিছু চিটিংবাজ মানুষ তারা আত্মাটাকে স্বর্গে দেওয়ার জন্য এই ব্যবসাগুলো ফেদেছে। মানুষ মরে গেলে স্বর্গে যায় না, বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাওয়া যায়। আজকের উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, কারা কারা বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাবেন একটু হাত তুলুন। কথা দিচ্ছি স্বর্গে নিয়ে যাব। যাবেন তো সব? 20,000 টাকা রেডি করুন। বলে এ শালা আবার ফাঁদ পেতেছে, এখান থেকে যা ঝাড়বে ফের আমার নাকি 20,000। এত করে 20,000 টাকা মানে কি? ভালো করে মন দিয়ে শুনবেন। স্বর্গ মানে ওপরে কিছু নয়। আমরা এটা একটা লজিক, একটা আর্গুমেন্ট আছে। স্বর্গ মানে ওপরে, মানে ফাঁকা। মরত মানে এটাই বলি, এটা মরত ধাম, মানে মরতে এসেছি। পাতাল পাতাল পাতল পাতল পাতাল, এটা লজিক আর্গুমেন্ট। প্রকৃত স্বর্গ কোনটা? মরে গেলে স্বর্গ নয়, বেঁচে থাকতে থাকতে স্বর্গে যাওয়া যায়। কেন বলছি ভেবে দেখবেন। এখান থেকে আপনি 50 টাকা 60 টাকা খরচ করে দমদম এয়ারপোর্টে চলে যান। ওখানে গিয়ে দমদম এয়ারপোর্টে একটা টিকিট কাটবেন, বলবেন বাবা আমার প্লেনে করে একটু স্বর্গে নিয়ে চল। মা কালীর দিব্যি আমি কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই 20,000 টাকার মধ্যে আপনি স্বর্গে ঘুরে আসতে পারবেন। স্বর্গ কোনটা? হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটার নাম হলো স্বর্গ। আপনারা যারা কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথে গেছেন, কি বাবা
এটাই তো স্বর্গ নাকি? ওটা স্বর্গ না? ভালো করে ভেবে দেখবেন, জম্মু কাশ্মীর, ঠিক তো? বাবা, ভৌগোলিক বিশ্লেষণ। তাহলে কীর্তনটা কি আবেগের উচ্ছ্বাসের গল্প? বেশ, বাহ। তাহলে আমি অবশ্যই, আপনি যে বলছেন এটা ভৌগোলিক বিশ্লেষণ, তখনকার দিনে যারা বাস করত, যাদেরকে আমরা বলতাম স্বর্গে বাস করে, ভোলানাথ স্বর্গে বাস করে, তাহলে ভোলানাথ স্বর্গে মানে কোন স্বর্গে বাস করে? জয় শ্রী রাধে। আমি তর্কে যাব না, সিদ্ধান্ত। আপনি বললেন এটা কাল্পনিক। কল্পনা দিয়েই বুঝে নিতে হয় অনেক কিছু। মানুষ প্রথমে কল্পনা করে, তারপর সেটা বাস্তবে রূপ দেয়। কাল্পনিক বলে আসতে, কাল্পনিক বলে আমরা যেটা ভাবি আগে আমরা মনন চিন্তন করি, কিন্তু সিদ্ধান্ত এটা কাল্পনিক নয়, এটাই ছিল বাস্তব। ভালো করে ভেবে দেখবেন ঠান্ডা মাথা। আপনি অনেক গুণী দামি মানুষ। স্বর্গ বলতে যেদিকে তখনকার দিনে একটু বিচক্ষণ মানুষ বাস করত। ভোলানাথ থাকতো কোথায়? কৈলাসে। কি গো মা? অমরনাথ। তাহলে ভোলানাথের ওটাই হলো স্বর্গধাম। বেদের যুগে বলছে ভৌগোলিক, উনি বললেন ভৌগোলিক ব্যাখ্যা। ভৌগোলিকটাই তো বাস্তব, আর সেটাই তো ধর্ম। ভালো করে ভেবে দেখবেন, স্বর্গ বলতে এটাই বোঝায়, হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়াটার নাম হলো স্বর্গধাম। তারপরে যে আমরা দেখতে পাই ক্রমবিবর্তনে যেগুলো স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, আমরা এগুলোকে মর্তধাম বলি। পার্টিকুলার পাতাল একটা মেনশন করা জায়গা। পাতাল কোনটা? আস্তে আস্তে। পাতাল কোনটা? শুধু যুক্তিতে গেলে হবে না, যুক্তির সাথে সাথে আমাদের কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। কিরকম? ভালো করে ভাববেন, আমি আপনার ব্যাখ্যায় যাব পরে, কথা দিলাম। ভালো করে ভেবে দেখুন, স্বর্গ তাহলে তখনকার বেদের যুগে বললেন হিমালয়ের চূড়া, হরিদ্বারের পর থেকে ওটা স্বর্গধাম। তারপরে যে ল্যান্ড ভূমিগুলো সেটা মর্ত। পার্টিকুলার একটা জায়গা পাতাল বলা হতো। কোনটা? যেটার নাম খাকসরা ছিল, এখন যার নাম হয়েছে ভাঙড়। ভাঙড়ের পর থেকে দক্ষিণ দিকের যে ভূমিগুলো আছে, সোনারপুর, বারুইপুর, দুর্গাপুর, কল্যাণপুর, এদিকে আপনার বারাসাত, বহরু, জয়নগর, আপনার লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানা, পাথর থেকে শুরু করে সাগরদ্বীপ পর্যন্ত এই অংশটার নাম দেয়া হতো, হয়েছিল পাতাল। বেদের যুগে মুনি ঋষিরা বললেন, বেদের যুগে সিদ্ধান্ত মানুষেরা বললেন যে স্বর্গ বলতে কোনটা জানো? ওটাই হলো স্বর্গ, এটাই হলো মর্ত, আর এটাই পাতাল। ভালো করে ভেবে দেখুন, পাতালে বসে আমাদের পুরাণে প্রমাণ কি? পাতালে প্রমাণ আছে, ওখানে বসে আমাদের কপিল মুনি তপস্যা করেছে। আমাদের কাছেই লক্ষ্য করে দেখুন, একটা দামি জায়গা পড়ে আছে, এই যে বহরুর কাছে ময়দা। রাবণের স্ত্রীর নাম হচ্ছে মন্দোদরী, মন্দোদরীর বাবার নাম হলো ময়দানব। এই ময়দানব ওখানেই বসে উনি সিদ্ধতা অবলম্বন করেছিল, সিদ্ধতা পেয়েছিল, সিদ্ধি লাভ করেছিল। এই জন্য আজও দেখবেন যখন গঙ্গা স্নানের মেলা হয়, ওই সময়টা দেখবেন একটা বড় মেলা আয়োজন হয়, এবং ময়দায় আমরা অনেকে গিয়ে স্নান করি, করি না? গঙ্গা স্নানে পূর্ণ মেলায়। ভালো করে ভেবে দেখুন, তাহলে এই অংশটার নাম পাতাল। আপনি ভৌগোলিক বললেন, এবার আমি বলে যাব, ওটা যদি আমরা, এটা জাস্ট ভৌগোলিক দিক দিয়ে। এইবার স্বর্গ, স্বর্গ, স্বর্গ। আসুন নিজের যন্ত্রের ভিতরে স্বর্গ, স দন্তের সয় বয়, স মানে নিজ, রগ মানে কপাল। আপনার এই যে কপালের ঊর্ধ্বাংশটাই হলো স্বর্গ। কোনদিন কোন মানুষ যদি তার মনন চিন্তনটাকে তার মস্তিষ্কের মাঝখানে নিয়ে আসতে পারে, এর নাম স্বর্গ। এটা হলো মর্তধাম, যেখানে যুদ্ধ বিগ্রহ হয়েছে। আমরা বলি মর্তে যুদ্ধ বিগ্রহ হয়। এই দেহক্ষেত্রে এখানে দেখুন যুদ্ধক্ষেত্র চলছে, তাই না? সারাক্ষণ রান্না বান্না থেকে শুরু করে যার যেখানে যেটা প্রয়োজন পাঠিয়ে দেয়া সব এখানে হচ্ছে। এটাকে বললেন আমাদের যোগ শাস্ত্র অনুযায়ী এটাই স্বর্গ, এটাই মর্ত, পাতাল। পাতাল ভালো করে ভেবে দেখুন, তিনটে লজিক আছে, আর্গুমেন্ট আছে। একটা দেহতত্ত্ব, একটা ভৌগোলিক চিত্র, আর আরেকটা আছে আমাদের জাস্ট লজিক আর্গুমেন্ট, যুক্তি। স্বর্গ মানে ফাঁকা,
স্বর্গ মানে কিছু নেই। আজকের তথাকথিত মানুষ যদি মনে করে মৃত্যুর পরে স্বর্গে যাব, এই কথাগুলো কারা বলে গেছে জানেন? তখনকার দিনে বিচক্ষণ মানুষটা এই স্বর্গের কথা বলে গেছে, এই স্বর্গের কথা বলে গেছে। আর যারা একটু সিটিং বাজ গোছের তারা বলল স্বর্গ মানে তোমার মা বাবা চলে যাবে সেইখানে, যেখানে পাঠিয়ে দিতে পারলে মিষ্টি মিষ্টান্ন অনেক পাবে, সেখানে সুখে থাকবে, ভালো থাকবে না। এটা হলো তথাকথিত কিছু স্বার্থন্বেষী মানুষদের কথা। পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী, নিমাই চাঁদ কোনোদিন বলেনি ওই স্বর্গে যাবে। যেদিন তুমি অনর্গল কৃষ্ণ নামের নামী হবে, চোখ বন্ধ করে তোমার ভিতরে তুমি খুঁজে পাবে তোমার আত্মতৃপ্তি। স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। আত্মতৃপ্তির আরেক নাম হলো স্বর্গ। আর সেই আত্মতৃপ্তিটা কিভাবে পাওয়া যায়? আছে একটু ধীর। এই আত্মতৃপ্তিটা পাওয়া যায় কিসে? যদি তুমি তোমার নিজেকে চিনতে পারো। এই জন্য নিমাই চাঁদ বললেন বাহু তোলো, আর বাহু তুললে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে তুমি কোথাকার মানুষ। আপনারা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখুন, নিতাই গৌর হরি বল। এই যে বাহুটা তুলেছেন উপরে, এটা দিয়ে কি শেখায়? আমরা এখানকার কেউ নই, আমাদের ঠিকানা এখানে নয়, আমাদের আরেকটা আলাদা ঠিকানা আছে। কোথাকার ঠিকানা? তুমি খুঁজে দেখো তুমি কে। তাই তো নিমাই চাঁদ কথা বেদের যুগে মহামানব থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী মহারাজ থেকে শুরু করে আজকের তথাকথিত যারা জ্ঞান জগতের মানুষ, তারা বললেন নিজেকে চেনাই হলো শ্রেষ্ঠ চেনা, নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ জানা। আগে নিজেকে জানো, তবেই তুমি জানতে পারবে এই পৃথিবীতে কি আছে। তাই নিজেকে জানতে গেলে কি করতে হবে? তুমি উপরের মানুষগুলোর কাছে থেকে খবর নিয়ে নিয়ে তুমি নিজেকে চিনতে শেখো। এই নিমাই চাঁদ বললেন, তাই বাহু তোলার সাথে সাথে কি দেখতে পাবে জানো? এই দেখো, চোখটা বন্ধ করো আর বাহুটা তুলে দেখো, তুমি উপরের দিকে তাকাও, উপরের ভাবনা ভাবো। আমার মায়েরা ভালো করে ভেবে দেখুন, এই হাত তোলার পিছনে একটা দারুণ কারণ আছে। কারণটা লক্ষ্য করে দেখুন। এটা আজকের দিনে তথাকথিত কীর্তনিয়ারা আমরা আর ব্যাখ্যা করি না। কিরকম? এই যে বাহু তোলার সাথে সাথে লক্ষ্যটা করে দেখুন তো, আপনি যে এখানে জন্ম নিয়েছেন, আপনি কোথা থেকে এসেছেন? উপরের মানুষ থেকে এসেছেন। আমরা কারা? নিমাই চাঁদ জাতপাত মানত না। নিমাই চাঁদ উপরে কোন ভগবান আছে সে কথাটা কোনোদিন বলেনি। উনি একটাই কথা বারবার বলেছেন, ভগবান কি বস্তুটা জানতে গেলে, চিনতে গেলে তোমার নিজেকে খবর নিতে হবে। যে নিজেকে চেনে, যে নিজেকে জানে, সেই হলো প্রকৃত সাধক। আগে জানলে দেহের তত্ত্ব। তবে করবি ভজন সাধন, ওরে খ্যাপা মন আগে জানলে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানে দেহের তত্ত্ব মূল, মন রে আগে জানে দেহের তত্ত্ব।